হরে কৃষ্ণ। আমরা আছি শ্রীধাম মায়াপুর গঙ্গাঘাটে। এখানে অনুষ্ঠিত হচ্ছে মহাবারণী স্নান। আপনারা দর্শন করুন শ্রীধাম মায়াপুর গঙ্গার ঘাটে আজ ভক্তদের সমাগম হয়েছে এবং ভক্তবৃন্দরা মহাবারণী স্নান করছেন শ্রীধাম মায়াপুরের গঙ্গার ঘাটে। শ্রীল প্রভুপাদ গঙ্গা ঘাটে আমরা আছি। সরাসরি আপনারা দর্শন করুন শ্রীধাম মায়াপুর থেকে প্রভুপাদ গঙ্গা ঘাটে। আজ মহাবারণী স্নান উপলক্ষে শ্রীধাম মায়াপুরে ভক্তরা গঙ্গা স্নান করছেন এবং আপনারা দর্শন করার মাধ্যমে এই গঙ্গা দেবীর মহা আশীর্বাদ কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। এবং আপনারা যারা গঙ্গায় স্নান করতে পারছেন না বা সম্ভব হচ্ছেন না, তারা বাড়িতে ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা 3 বার গঙ্গা উচ্চারণ করে স্নান করবেন। চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী এই তিথিতে শতবিশা নক্ষত্র যুক্ত হলে সেই তিথি মহাবারণী নামে পরিচিত এবং এই তিথিতে স্নান করলে শত সূর্যগ্রহণে গঙ্গা স্নানের যে ফল সেই ফল লাভ হয়ে থাকে। তাই আজ ভক্তরা শ্রীধাম মায়াপুর গঙ্গাঘাটে উপস্থিত হয়েছেন গঙ্গা স্নান করার জন্য এবং এর মাধ্যমে তাদের 100 সূর্যগ্রহণে গঙ্গা স্নানের যে ফল তারা সেই ফল লাভ করতে পারবে। স্কন্দপুরাণে বলা হয়েছে 12 সময়ুক্তা মধু কৃষ্ণা ত্রয়োদশী গঙ্গায়াম ইয়দি লভ্যেত সূর্যগ্রহ সতৈ সমা। কোনো কল্পে মহামণি কপিল দেব এই তিথিতে সিদ্ধিলাভ এবং গঙ্গা দেবীর সাক্ষাৎ লাভ করেছিলেন। তো আপনারা এই গঙ্গা স্নান করার সময় যে মন্ত্র উচ্চারণ করবেন সেটি হচ্ছে ওম বিষ্ণুপাদ প্রসূতাসি বৈষ্ণবী বিষ্ণু দেবতা ত্রাহিনস্তেন শতস্মাদ জন্ম মরণাম তীর্কাত। তারপর ওম নারায়ণায় নমঃ বলে 4 বার মাথায় জল নিয়ে শ্রীকৃষ্ণের চরণ স্মরণ করে স্নান করবেন। তো আপনারা দর্শন করুন শ্রীধাম মায়াপুরে মহাবারণী স্নান উপলক্ষে এই মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথিতে আজ ভক্তদের গঙ্গা স্নান আপনারা দর্শন করুন এবং এই গঙ্গা স্নান দর্শন করার মাধ্যমেও আপনারা গঙ্গা দেবীর বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গঙ্গা মাতা কি জয়, মাতা গঙ্গা দেবী কি জয়। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ কি জয়। Krishna